হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার কুকিং ব্লগ। আজকে আমি ঘরোয়া উপায়ে মজাদার চিকেন বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একটু ভিন্ন স্টাইলেই আজকে চিকেন বিরিয়ানিটা রান্না করেছি। দেখতেই পাচ্ছেন আমি তেলের মধ্যে আগে এলাচ, দারচিনি, তেজপাতা, একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে একটু জিরে, একটু ধনের গুঁড়ো, একটু লাল মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম একটু ভালোভাবে কষানোর জন্য। সেই সাথে আমি একটু পাটার মধ্যে বাদাম আর পোস্ত ভালোভাবে বেটে নিয়েছি। বাদাম আর পোস্তটা পাটায় বাটার কারণ হচ্ছে পোস্তটা ব্ল্যান্ড করলে ভালোভাবে ব্ল্যান্ড হতে চায় না, সেই জন্য আমি পাটায় খুব মিহিন করে বেটে নিয়েছি। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো ক্যাচাপ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। সেই সাথে দিয়ে দিব একটু আদা বাটাটা আমি একটু পরে ইউজ করি, কারণ হচ্ছে গিয়ে আদাটার ফ্লেভারটা যাতে ঠিক থাকে। এরপর দিয়ে দিব মিষ্টি দই। আমি মিষ্টি দইটা দিয়েই আজকে টক দইয়ের পরিবর্তে চিকেন বিরিয়ানিটা রান্না করব। আপনারা চাইলে টক দইও দিতে পারেন। আমি চিকেনটা আগে থেকে একটু রসুন বাটা, সয়া সস, লবণ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। সেই ম্যারিনেট করা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেড়ে চেড়ে নেব। পানি উঠে আসলে আমি আবার একটু কষিয়ে নেব। যেহেতু আদা আর মিষ্টি দই দেওয়া আছে, সেজন্য মিষ্টি দইটা লেগে যেতে পারে পাত্রে, সেজন্য একটু ভালোভাবে একটু পরপর নেড়ে দিব। একটু নেড়ে চেড়ে যখন সেদ্ধ হয়ে আসবে চিকেনটা, তখন আমি একে একে মশলা থেকে চিকেনটা উপরের দিক থেকে নামিয়ে নেব একটা পাত্রে। এরপর মশলার মধ্যে আমি চালটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম, চালটা অ্যাড করে দেব। আমি চিকেনের মশলার মধ্যেই বিরিয়ানির চালটা ভালো করে ভেজে নেব। খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে একটা স্মেল চলে আসলে, ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে গরম পানি অ্যাড করব। পরিমাণ মতো গরম পানি আমি আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম। পরে কয়েকটা কাঁচামরিচ ওপর থেকে দিয়ে দিব ফ্লেভারের জন্য। সেই সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। একটু চিনি দিয়েছি, যেহেতু বিরিয়ানিটা একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে, যেহেতু মিষ্টি দই দিয়েছি সেই সাথে একটু চিনি দিয়ে দিয়েছি। ঢাকনা খুলে আমি চালটা দেখব 80% হয়ে এসেছে। এরপর আমি চিকেনগুলো চালের সাথে দিয়ে দিব। চালের মধ্যে দিয়ে চিকেনটা খুব ভালোভাবে আমি মিক্স করে নেব। মিক্স করে আমি কিছুক্ষণ আবার ঢাকনা দিয়ে দেব দমে রেখে। লো ফ্লেমে দমে রেখে চিকেনটা আর চালটাও 80% হয়ে এসেছে। আমি এর পর্যায়ে আমি আগে থেকে বেরেস্তা ভেজে রেখেছিলাম, বেরেস্তাগুলো উপর থেকে দিয়ে একটু ঘি দিয়ে আমি আবার খুব ভালোভাবে চিকেন, পোলাও, বেরেস্তা, ঘি খুব ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে আমি কিছুক্ষণ আবার দমে রেখে দিব, যাতে গরম গরম থাকে এবং যে কয়টা চাল এখনও সেদ্ধ হয়নি সেগুলো যাতে প্রপারলি সেদ্ধ হয়ে যায়। তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন বিরিয়ানি। ধন্যবাদ।